أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতুল ফিরদাউসের সম্পর্কে বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু তাআলার শানে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ তাআলার বান্দা বান্দি, আমি 8টি জান্নাতের নাম এবং অর্থ সহগত ভিডিওতে আলোচনা করছি। আজকে আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ শুধু জান্নাতুল ফিরদাউসের সম্পর্কে আলোচনা করব। জান্নাতুল ফিরদাউসের আলোচনা 16 নম্বর পারা 18 নম্বর সূরা 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অর্থ, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউসের উদ্যান, জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের বিশ্লেষণ। জান্নাতুল ফিরদাউস ইসলামের সর্বোচ্চ স্তর জান্নাত। পবিত্র কোরআন এবং বিভিন্ন সহিহ হাদিসে এর গুরুত্ব ও সেখানে যাওয়ার আমল সম্পর্কে কিছু আলোচনা নিচে দলিল সহ জান্নাতুল ফিরদাউসের কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হলো। 1 নম্বর, জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ ও মধ্যবর্তী জান্নাত। সহিহ বুখারী একটি বিখ্যাত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা বর্ণনা করেছেন। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করবে, কারণ এটা জান্নাতের সবচেয়ে উৎকৃষ্ট এবং সর্বোচ্চ স্তর। এর উপরেই রয়েছে আল্লাহর আরশ, রহমানের আরশ, এবং এখানে থেকে জান্নাতের ঝর্ণা ধারা ও প্রবাহিত হয়। দলিল, সহিহ বুখারী হাদিস নং 2790 ও
7223। 2 নাম্বার, শহীদদের জন্য জান্নাতুল ফেরদাউস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উম্মু হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার ছেলে হারেসার কথা জিজ্ঞেস করলেন, যিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশঙ্কা করে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেন। হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হারেসার মা, জান্নাতের ভিতরে অনেকগুলো বাগান স্তর রয়েছে, আর তোমার ছেলে তো সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছে। দলিল, সহিহ বুখারী হাদিস নং 2809। 3 নাম্বার, মুমিনদের গুণাবলী জান্নাতুল ফেরদাউস। পবিত্র কোরআনে জান্নাতুল ফেরদাউসের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যা আল মুমিনুন এর প্রথম 10টি আয়াতে মুমিনদের কিছু গুণাবলী, যেমন সালাতে একাগ্রতা, অনর্থক কাজ বর্জন, যাকাত ইত্যাদি উল্লেখ করার পর 11 নং আয়াতে বলা হয়েছে, আয়াত যারা উত্তরাধিকার হিসাবে লাভ করবে ফেরদাউসে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা মুমিনুন 11 নম্বর আয়াত। হাদিস সংগঠিত, বিভিন্ন হাদিসে এই আয়াতগুলোর ব্যাখ্যায় বলা হয়েছে, যারা এই গুণগুলো অর্জন করবে তারাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। জান্নাত 4 নাম্বার, জান্নাতুল ফেরদাউস প্রবেশের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বিভিন্ন কিভাবে সরাসরি এই জান্নাতটি চেয়ে নিতে হয়। হাদিস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসে যাওয়ায় আল্লাহর কাছে কামনা করবে। শিক্ষা, এই হাদিসটি নির্দেশ করে যে নেক আমলের পাশাপাশি আল্লাহর কাছে সুনির্দিষ্টভাবে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দোয়া করা সুন্নাত। সংক্ষেপে, জান্নাতুল ফেরদাউসের বৈশিষ্ট্য, এটা জান্নাতের সবচেয়ে উত্তম স্থান। এর ছাদ হলো মহান আল্লাহর আরশ। জান্নাতের সকল নদী এখান থেকেই উৎপত্তি হয়েছে। জান্নাতুল ফেরদাউস এর নির্মাণ। ইসলামিক বর্ণনা অনুযায়ী জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ এবং সর্বোত্তম স্তর। কোরআন ও হাদিসের দলিল সহ বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর, জান্নাতুল ফেরদাউস কি দিয়ে তৈরি? জান্নাতের মাটি, দালান এবং পরিবেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিভিন্ন হাদিসে বর্ণনা দিয়েছেন। স্বর্ণ ও রূপোর ইট দিয়ে তৈরি জান্নাতের ঘর বাড়ি দেওয়াল সোনা ও রূপার ইট দিয়ে তৈরি। উপাদান: জান্নাতের একটি ইট সোনার এবং একটি ইট রূপার। গাড়া বা সিমেন্ট: এর গাড়া বা প্লাস্টার হলো অত্যন্ত সুগন্ধি যুক্ত কস্তুরী। কঙ্কর ও মাটি: জান্নাতের কঙ্কর হলো মুক্তা, ইয়াকুত এবং এর মাটি হলো জাফরান। 2 নাম্বার, জান্নাতের গেট। জান্নাতের গেটে কত ফেরেশতা স্বাগতম জানাবেন? কোরআন এবং হাদিসে জান্নাতের স্বাগতম জানানোর ক্রিয়াটি অত্যন্ত সম্মানজনক ভাবে বর্ণনা করা হয়েছে। সূরা আর-রদ বলা হয়েছে এবং ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের জান্নাতের নিকট প্রবেশ করবে। তারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছ। কতই না চমৎকার তোমাদের এই পরিণাম। সূরা আর-রদ আয়াত 23-24। তবে বর্ণিত আছে যে জান্নাতের 8টি দরজা রয়েছে এবং জান্নাতীরা যখন সেখানে পৌঁছিবেন তখন অসংখ্য ফেরেশতারা অত্যন্ত আনন্দের সাথে তাদের আপ্যায়ন জানাবেন। জান্নাতুল ফেরদাউস কোথায় অবস্থিত? ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের কেন্দ্রবিন্দু এবং এর সর্বোচ্চ শিখর। অবস্থান: জান্নাতুল ফেরদাউস ঠিক আল্লাহর আরশ এর নিচে অবস্থিত। আমরাই জান্নাতুল ফেরদাউসের সম্পর্কে জানলাম এবং কি দিয়ে জান্নাতুল ফেরদাউস নির্মাণ করা হয়েছে সে সম্পর্কেও জানলাম। অনেকেই জান্নাতুল ফেরদাউস সম্পর্কে জানে না। আমরাই নিজে জানব, অন্যকে জানার জন্য শেয়ার করব, সাবস্ক্রাইব করব, কমেন্ট করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।